আজকে আমরা একটি টার্মিনাল এমুলেটর টুল সম্পর্কে জানব, যেটি ব্যবহার করে আমরা টার্মিনালকে হলিউড হ্যাকিং মুভি বা হলিউড সাইফাই মুভির টার্মিনালের মতো লুক দিতে পারবো। তো তার জন্য আমাদের প্রথমে টুলটি ডাউনলোড করতে হবে। তো আমরা ব্রাউজারে গিয়ে সার্চ দিব ইডেক্স ইউআই গিটহাব। -UI GitHub। তো প্রথম লিঙ্কে গেলেই হবে, সবগুলো একই। প্রথম লিঙ্কে গেলেই চলে আসছে। টুলটি আমরা দুইভাবে ডাউনলোড করতে পারি, একটা হলো গিট ক্লোন করে ডাউনলোড করতে পারবো, আবার এই যে টুলের ডাউনলোড কতগুলো অপশন দেওয়াই আছে, যে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। উইন্ডোজের জন্য দেওয়া আছে, ম্যাকের জন্য দেওয়া আছে, লিনাক্সের জন্য দেওয়া আছে, অনেকগুলো ভার্সনে দেওয়া আছে টুলের ডাউনলোডের জন্য। আরেকটা আছে গিট ক্লোন, এই যে গিট ক্লোন করে তারপর এই জায়গায় কিছু ডেমো দেওয়া আছে, যে এই টুলের অনেকগুলো থিম আছে, যে থিমগুলো ব্যবহার করলে লিনাক্সের এই টার্মিনালগুলো দেখতে একটু ডিফারেন্ট লাগবে। তো অনেকগুলো থিম সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে। তো আমরা টুলটা ডাউনলোড করব আগে। তো ডাউনলোড করার জন্য যারা লিনাক্সের জন্য ডাউনলোড করবেন তারা হলো যে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করছি না। আমার এই যে আমার ডাউনলোড অপশন, এটা ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি টুলটা আগে। তো উইন্ডোজের জন্য যারা ডাউনলোড করবেন তারাও সেম এই বাটনে ক্লিক করলে, উইন্ডোজ বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ম্যাকের জন্য যারা করবেন তারা এই ম্যাক বাটনে টিপ দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর টুলটা চলে আসবে হোম থেকে ডাউনলোডে, দেন এই যে এইভাবে ওপেন হবে, এই জায়গায় আসবে এইভাবে। তো তার প্রথমে আমরা টুলটা আমরা হলো টার্মিনাল থেকে ওপেন করতে পারি। যদি গিট ক্লোন করে ডাউনলোড করা হয় তাহলে টার্মিনাল থেকে ওপেন করতে হবে, আর গিট ক্লোন ছাড়া যদি এই যে ডাইরেক্ট ডাউনলোড করা হয় তাহলে প্রথমত টুলটা ডাবল ক্লিক করলে ডাউনলোড হবে না, মানে ওপেন হবে না। তো ওপেন করার জন্য প্রথমে আমাদের রাইট ক্লিক করতে হবে এবং প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যে এই যে এটা হলো অফ করা থাকবে, প্রথম যারা নিউ ডাউনলোড করবেন তাদের ক্ষেত্রে এটা অফ করা থাকবে। প্লাস এই যে এই জায়গায় শুধু ওনার অ্যাক্সেস রিড অ্যান্ড রাইট দেওয়া থাকবে, বাকি গ্রুপ অ্যাক্সেস রিড অ্যান্ড রাইট দেওয়া থাকবে না, রিড অনলি দেওয়া থাকবে। তো আমরা রিড অ্যান্ড রাইট করে দিব। তারপর আদার অ্যাক্সেসও রিড অনলি দেওয়া থাকবে, আমরা রিড অ্যান্ড রাইট করে দিব। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে টুলটা সমস্যা করতে পারে যদি রিড অ্যান্ড রাইট দেওয়া না থাকে সবগুলো। তারপর আমরা এই যে এটা ওপেন করে দিব, অ্যাক্সেস দিয়ে দিব, এক্সিকিউটেবল পারমিশন দিয়ে দিব, তারপর ক্লোজ করে দিয়ে ডাবল ক্লিক করলে টুলটা ওপেন হয়ে যাবে। তো টুলটা ওপেনের সময় অডিও আসে, এই সুন্দর একটা থিম চলে আসছে, একদম কিবোর্ড সহ, ডিরেক্টরি সহ, আপনার ওয়ার্ল্ড ভিউ সহ, সব অনেক ধরনের অপশন আছে টুলটায়। আবার টুলটা যখন আপনি ডিরেক্টরি চেঞ্জ করবেন বা ওপেন করবেন তখন এই টুলটায় অডিও সাউন্ড করবে, যা শুনতে অনেক ভালো লাগবে, দেখতেও অনেক ভালো লাগে এটা। তো এটা হলো এই যে প্রথমে আপনার টাইম দেওয়া আছে এই টুলটা এই জায়গায়, তারপর দেওয়া আছে ডেট দেওয়া আছে, তারপর যে আপনি যে কালি লিনাক্স ব্যবহার করতেছেন তার ম্যানুফ্যাকচারার দেওয়া আছে। তো আমি যেহেতু কালি লিনাক্সটা গেস্ট হিসাবে ব্যবহার করতেছি তাই আমার এখানে ভিএমওয়ার লেখা আছে, ভার্চুয়াল লেখা আছে, ভিএমওয়ার ভার্চুয়াল লেখা আছে, কারণ আমি ভিএমওয়ারই ইউজ করতেছি এটা। তো তারপরে যে আপনার সিপিইউ দেওয়া আছে, যে সিপিইউ কতটুকু চলতেছে, যে সিপিইউ ইয়াও দেওয়া আছে, ভার্সন লেখা আছে যেটা কোন সিপিইউ। তারপর এই জায়গায় আপনার দেওয়া আছে মেমোরি দেওয়া আছে, তারপরে এই জায়গায় আপনার পুরো প্রসেসরটা দেওয়া আছে, মানে যে কি এখন চলতেছে বা কাজ করতেছে, কীরকম কী করতেছে। তারপরে এই জায়গায় কিছু ডিরেক্টরি দেওয়া আছে, এটা কিবোর্ড। এই জায়গায় নেটওয়ার্ক ট্রাফিক দেওয়া আছে, এটা হলো ওয়ার্ল্ড ভিউ, দেখতে একদম লুক লাইক এ হ্যাকারি। এটা হলো আপনার নেটওয়ার্ক অপশন বা আপনার আইপি শো করবে এই জায়গায়। তো যারা একদম নিউ ইউজার, মানে নিউ ডাউনলোড করবেন টুলটা, তাদের ক্ষেত্রে এই জায়গায় আইপি শো করবে।
তো আমি প্রথমে ডাউনলোড করছিলাম, তো সেটিং একটু চেঞ্জ করছি, যার কারণে আর কি এই জায়গায় আইপিটা শো করতেছে না। তো এটা আমি দেখিয়ে দিব যে কিভাবে আইপি যে হাইড করতে হয়। তো কেউ যদি চান যে আইপি শো করবেন সেক্ষেত্রে শো করতে পারেন, আবার কেউ যদি চান যে না আইপিটা হাইড রাখবেন তাহলে সেটাও করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এই জায়গায় দেখুন, এটা হলো টার্মিনাল, এই জায়গায় যা লিখবেন তাই শো করবে। ও সরি, আমার একটু ভুল হয়ে গেছে, টিপ লেগে গেছে কিবোর্ডে। এই যে চলে আসছে, ইউজার নেম চলে আসছে, তারপর ও সরি, ইউর নেম এই যে সব চলে আসছে, ইউর নেম কি লিনাক্স, তারপরে এলএস, কী কী ডিরেক্টরি আছে সব কিন্তু চলে আসছে। এটা আর কি নর্মাল টার্মিনালের মতোই, আপনি যা টাইপ করবেন তাই চলে আসবে। আর এই কিবোর্ডটা কিন্তু যাদের টাচ স্ক্রিন মনিটর বা ট্যাপে মানে টারমাক্সে যারা ইউজ করতে পারবেন তাদের জন্য, বা যাদের হলো টাচ স্ক্রিন মনিটর তারাও কিন্তু এই টুলটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু টাচ স্ক্রিন সাপোর্ট করে। তো আপনি যারা টাচ স্ক্রিন মনিটর ইউজ করবেন তারা আপনারা কিবোর্ডের বদলে টাচ করে করে ব্যবহার করতে পারবেন। তো এটা তো কোনো প্রবলেম নেই, এটা আর কি ইউজার ফ্রেন্ডলি, আপনি যেভাবে চাবেন সেভাবে ইউজ করতে পারবেন। তবে এটার ক্ষেত্রে একটু র্যাম এবং প্রসেসর ভালো লাগে, না হলে এটা আর কি হ্যাং ট্যাং করে, মাঝে মধ্যে কাজ টাজ করে না। তো র্যাম একটু বেশি লাগে, তো এটা কোনো ব্যাপার না। যদি র্যাম বেশি থাকে তাহলে আপনি স্বাচ্ছন্দ্যে এটা ব্যবহার করতে পারবেন, আর যদি র্যাম একটু কম থাকে তাহলে মাঝে মধ্যে একটু কাজ টাজ স্লো করবে বা আটকে যাবে, এটা আর কি ডিভাইসের উপরে ভ্যারি করে এটা। তো আমরা এটার কিছু সেটিং দেখি। তো এটার হলো ডিফল্ট যে সেটিংগুলো আছে, সাধারণ সেটিংগুলো এই জায়গায় আছে। তো এই জায়গায় আপনি যে প্রত্যেকটা জিনিসই যখন ডিরেক্টরিগুলো আছে টাচ করলে আপনি বা ক্লিক করলে যখন ওপেন করবেন এটা একটা অডিও সাউন্ড দেয়। তো এটা একদম পুরো একটা প্রফেশনাল বা একদম আর কি হ্যাকার হ্যাকার ভাইব দেয়, যে আপনার যদি ব্যবহার করার সময় আশেপাশের কোনো লোকজনও যদি দেখে আর কি এই টার্মিনালটা, তো সে আসলে আপনাকে হ্যাকার বলেই দাবি করবে। তো এরকমই একটা ফিল দেয় এটা। তো এই জায়গায় কিছু সেটিং আছে। তো ওয়ার্কিং ডিরেক্টরি স্টার্ট, এটা হলো যা আপনি যখন ইউজ করবেন বা এটা যখন ওপেন করবেন, এই টার্মিনালটা যখন ওপেন করবেন তখন যে আপনাদের যে ওয়ার্কিং ডিরেক্টরিটা তখন এটা শো করবে। তারপর হলো যে কাস্টম শেল এনভায়রনমেন্ট, এটা এরকমই থাকুক। তারপর ইউজার নেম, যখন এটা কে বলা আছে কাস্টম ইউজার নেম টু ডিসপ্লে অ্যাট বুট, মানে এটা যখন ওপেন হবে তখন আপনার এই ইউজার নেমটা, মানে যে ইউজার নেমটা দিয়ে রাখবেন আপনি, ওই ইউজার নেমটা দিয়ে আপনাকে শো করবে, যে একটা ওপেনের সময় বলবে যে ওয়েলকাম, এইটা বলে এটা শো করবে। যে আপনারা হয়তো বা খেয়াল করছেন যখন এটা ওপেন হয়েছে তখন এই ইউজার নেম থেকে ওয়েলকাম জানাইছে। তো কিবোর্ড, এই যে এই জায়গায় কিছু কিবোর্ডের থিম দেওয়া আছে, এগুলা ক্লিক করে করে আপনি কিবোর্ডের থিমটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা কিবোর্ডের থিমটা এই জায়গা থেকে চেঞ্জ করব না, তো এই জায়গা থেকে চেঞ্জ করলে সেভ দিতে হয়, তারপর আবার একটু রিলোড দিতে হয় বা রিস্টার্ট দিতে হয়, এটা একটু ঝামেলা। আমরা একটু কিবোর্ডের থিমগুলা বা এই যে পুরো টার্মিনালের থিমটা আলাদাভাবে অন্য জায়গা থেকে চেঞ্জ করব। তো এটা জাস্ট দেখালাম যে এই জায়গা থেকে চেঞ্জ করা যায়। তো এটা হলো নেম অফ দ্য থিম রিলোড, এই যে এটা হলো থিম, এই যে পুরো টার্মিনালের থিমটা, তো এইটাও এই জায়গা থেকে চেঞ্জ করা যায়। তো এই যে অনেকগুলো থিম দেওয়া আছে, তো আমরা এই জায়গা থেকে চেঞ্জ করব না, আমরা অন্য জায়গা থেকে চেঞ্জ করব। তারপর হলো অডিও, যে অ্যাক্টিভ অডিও সাউন্ড ইফেক্ট, মানে আপনারা যখন ওপেন করবেন এই টার্মিনালটা তখন এই সাউন্ড ইফেক্টটা কি শুনবেন কি শুনবেন না। তো যদি শুনতে চান তাহলে ট্রু, আর যদি না শুনতে চান তাহলে ফলস দিয়ে দিবেন। তো এটা আর কি অফ করার কোনো মানে হয় না, কারণ অফ করলে একটু ওই যে মিউজিকটা আসবে না বা ওই যে অডিওটা আসবে না, যার কারণে ভালো লাগবে না আর কি। তো এটা ট্রু রাখাই বেস্ট। তো অডিও ভলিউম, মানে যখন ওই যে অডিওটা দেয় ওপেন হওয়ার সময় যে অডিওটা শোনায়, তো ওটার স্পিড মানে পাওয়া মানে ভলিউম, মানে ওটার ভলিউম চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন। আপনারা যখন নিউ এটাকে ওপেন করবেন তখন এই জায়গায়
1 দেওয়া থাকবে, তো আপনারা চাইলে বাড়াইতে পারেন, কমাইতেও পারেন। তো আমি এই জায়গায় 5 দিয়ে দিলাম। আর 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 পোর্ট, মানে পোর্ট হিসাবে এটা 3000 দেখাবে। তারপর হলো এটার পিং অ্যাড্রেস, মানে এটার আইপি অ্যাড্রেস, এই টার্মিনালটার আইপি অ্যাড্রেস এটা। তারপর ক্লক, এই যে ক্লক, আপনারা ক্লক ফরম্যাট হলো দুইভাবে আছে, একটা হলো 12 বা AM PM, আর একটা হলো 24 আওয়ার্স। তো আপনারা দুটোভাবেই রাখতে পারেন। এই যে আমি 12 হিসাবে রাখছি, আর যারা ইন্টারন্যাশনালি আছেন তারা 24 রাখতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। তারপর হলো মনিটর, এটা আসলে যেটা আছে সেটাই থাকুক। ফলস, মানে এটা হলো যে স্পিক দ্য ইন্ট্রো বুট লক অ্যান্ড লগো, মানে যখন যে এটা ওপেন হবে না, টার্মিনালটা ওপেন হবে, তখন এই জায়গায় একটা লোগো শো করে। তো আপনারা যদি ফলস দিয়ে রাখেন বা ট্রু দিয়ে রাখেন তখন ওই লোগোটা শো করবে না। তো ফলস দিয়ে রাখলে আবার ওই লোগোটা শো করবে। তো এটা আসলে হাইড না করাই ভালো। হাইড দ্য মাউস কার্সার, তো এটা আপনারা যদি মাউস কার্সার শো করাতে না চান তাহলে ট্রু দিয়ে রাখতে পারেন। তো এটা তো ফলস দেওয়া আছে, এটা তাহলে ওপেন হবেই। আর আইফেস, এই যে এটা হলো নেটওয়ার্ক সেটিংটা, এই যে আইফেস ওভাররাইড দ্য ইন্টারফেস ইউজ ফর নেটওয়ার্ক মনিটরিং। তো এই জায়গায় যদি আপনারা এই যে ইথো দিয়ে রাখেন, ইথো দিয়ে রাখলে আপনারা এই যে আইপিটা এই জায়গায় শো করবে। আর আপনারা যদি অ্যালো দিয়ে রাখেন তাহলে আপনাদের আইপিটা শো করবে না। এই যে আমারটা কিন্তু অ্যালো দেওয়া, তার কারণে আমার আইপিটা কিন্তু শো করতেছে না। তো প্রথম অবস্থায় এটা ইথো দেওয়া থাকবে, তো আপনারা অ্যালো যদি করে দেন তাহলে আর আইপি শো করবে না। তো আমার অ্যালো করা আছে। তারপর হলো আর কিছু আছে, আর তেমন কোনো ইম্পর্টেন্ট সেটিং নাই। আপনারা যদি পরিবর্তন করতে চান তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। আর এই সেটিংগুলো পরিবর্তন করে আপনাদের এই যে সেভ টু ডিস্ক দিতে হবে, না হলে কিন্তু আপনার যা পরিবর্তন করলেন তা কিন্তু পরিবর্তন হবে না। তো তারপর ক্লোজ দিয়ে দিলে হয়ে যাবে, বা ক্লোজের বদলে রিলোড দিতে পারেন বা রিস্টার্টও দিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। তো আমরা যে বলছিলাম যে কিবোর্ড বা থিমের সেটিংটা আমরা অন্য জায়গা থেকে দেখব। তো এই যে এই জায়গা থেকে দেখবো আমরা, এই যে ডিরেক্টরি থেকে দেখবো, এই ডিরেক্টরিগুলো থেকে দেখবো। এই ডিরেক্টরিগুলোতে আলাদাভাবে দেওয়াই আছে, এই যে কিবোর্ডের অনেকগুলো থিমের জন্য আলাদা একটা ডিরেক্টরি দেওয়া আছে, আর থিমের অনেকগুলো থিম একসাথে করে একটা ডিরেক্টরি হিসেবে দেওয়া আছে সবগুলো। তো আমরা আগে কিবোর্ডের ডিরেক্টরিটা দেখে নিই। এই যে আপনারা যেই ফোল্ডারটাই ওপেন করেন আসলে একটা অডিও আসবে, তো অডিওগুলো শুনতেও ভালো লাগে। এই যে এই জায়গায় বিভিন্ন ধরনের কিবোর্ডের থিম দেওয়া আছে, তো আপনারা যেটা ভালো লাগে সেটাই রাখতে পারবেন। এই যে কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, যে আপনাদের যেটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তো এটা কোনো বিষয় না, আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। আর এই ফোল্ডার থেকে ব্যাক যাওয়ার জন্য এই যে গো আপ দিলে ব্যাকে চলে যাবে। তারপর আছে হলো থিম, এই যে অনেকগুলো থিম দেওয়া আছে। তো আপনারা যেটা ভালো লাগে ট্রাই করে দেখবেন, আস্তে আস্তে ওই থিমগুলো রাখবেন। তো আমি একটা দেখাই আপনাদের, কোনটা দেখাবো, একটা দেখালেই হলো। আচ্ছা আমি এটা দিলাম, এই যে দেখছেন গ্রিন হয়ে গেছে কিন্তু, আর অডিওটা কিন্তু আছে সুন্দর একটা অডিও। এই যে ইন্ট্রো দিছে কিন্তু একটা, যে ইউজার নেমটা সেট করার পরে এই ইন্ট্রোটা দেয়। এই যে একদম কিন্তু লুক লাইক এ হ্যাকার, বা হলিউডের যে সাইফাই মুভি বা হ্যাকিং মুভিগুলোতে কিন্তু এরকমই টার্মিনাল দেখা যায়। তো একদম পুরো এই টুলটার মাধ্যমে পুরো একদম এরকম একটা টার্মিনাল তৈরি করা যায়। তো এটা কোনো ব্যাপার না, এই যে জায়গায় একটা এরর আসছে, লোড দিই।
যে এই যে টার্মিনালটা, এই টার্মিনালটা হলো মাল্টিপল ট্যাবের সাথে মানে স্টার্ট হয়। যখন স্টার্ট হয় এটার একসাথে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ট্যাব দেওয়া থাকে। তো আপনারা চাইলে এক এক ট্যাবে এক এক কাজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা একই সাথে একটা টার্মিনাল দিয়ে মাল্টিপল কাজ করতে পারবেন, যেমনটা আপনারা লিনাক্সের সাধারণ টার্মিনাল দিয়ে করেন। যে সাধারণ টার্মিনালে কি হয়, একটা টার্মিনাল মানে একটা ট্যাবই ওপেন হওয়া থাকে, আপনাদের যখন প্রয়োজন হয় আপনারা ওপেন করে নেন আপনাদের প্রয়োজন অনুসারে। কিন্তু এই জায়গায় একসাথে পাঁচটা ট্যাব ওপেন করা হয়, ওপেন করা থাকে আর কি। তো এই টার্মিনাল দিয়ে আপনারা লিনাক্সের যে টার্মিনালগুলো যে সাধারণ কাজ করে থাকেন বা যে ধরনের কাজ করে থাকেন, এই টার্মিনালটা দিয়েও আপনারা এই সেম কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। খালি এটার জন্য একটু র্যাম আর প্রসেসরটা একটু ভালো হতে হবে। তো কারণ এটা একটু হ্যাভি টুল, এটা একটু র্যাম যদি কম হয় তাহলে এটা একটু কাজ কম, মানে স্লো কাজ করে বা এটা হ্যাং হয়ে যায় মাঝে মধ্যে। তো যদি র্যাম একটু বেশি হয় তাহলে খারাপ হয় না, ভালো হয়। আর আপনারা যারা ভার্চুয়ালে ব্যবহার করবেন তারা আর কি ভার্চুয়ালে যখন এটা আর কি কালি লিনাক্সটা যখন ব্যবহার করবেন, ওপেন করবেন, তখন আর কি র্যামটা একটু বাড়িয়ে দিবেন। আমার এই জায়গায় 6 GB দেওয়া আছে, তো ইউজ হইতেছে মাত্র 2.6 মেবি, 2.8 9, মানে এটা আর কি ইচ্ছামতো আর কি, মানে যখন যেটা প্রয়োজন হচ্ছে তখন সেটা আর কি প্রয়োজন অনুসারে ব্যবহার করতেছে। তো এটা আর কি আপনারা যদি একটু র্যামটা বাড়িয়ে দেন তাহলেই হবে আর কি, তাইলে এটা আর কি স্মুথলি কাজ করবে। আবার আপনি যদি চান যে এই থিমগুলো আপনার কাছে ভালো লাগতেছে না বা এই থিমের লেআউটগুলো আপনার কাছে ভালো লাগতেছে না, তাহলে আপনি এটি কাস্টমভাবে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, কারণ এটা কাস্টমাইজেবল ইচ্ছা মতো। তো তার জন্য আপনার আগে এই যে থিমের ভিতরে ঢুকতে হবে, মানে থিম ডিরেক্টরির ভিতরে ঢুকতে হবে। তো আমি আপনাকে দেখাই। তো এই যে থিম ডিরেক্টরির ভিতরে ঢুকতে হবে, ঢুকে দেন টাইপ করতে হবে shred.json, কারণ এটার কাস্টমাইজেবল ফন্টগুলো থাকে হলো যে জেসন ফাইলের ভিতরে। তো এই জায়গায় দেখেন সব কিছু দেওয়া আছে, তো আপনি আপনার ইচ্ছা মতো আর কি এগুলো এডিট করে চেঞ্জ করতে পারবেন আর কি। তো আপনার যেরকমভাবে ভালো লাগে আপনি সেরকমভাবে এই থিমগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা থেকে বের হওয়ার জন্য, মানে এই এডিটর ফর্ম থেকে বের হওয়ার জন্য ESC শিফট ক্লোন কিউ চিহ্ন। তো আবার যদি আপনাদের যে প্রথমে একটা ডিফল্ট সেটিং দেখালাম, যে সেটা হলো এই যে সেটিং জেসন, তো এই জায়গায় যে সেটিংগুলো দেওয়া আছে আপনারা চাইলে এটাও এই সেটিংগুলো আবার কাস্টমারভাবে আপনারা সেট করতে পারেন, যে আপনাদের ইচ্ছা মতো কাস্টমভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো তার জন্য আপনাদের এই যে যেতে হবে হলো এই অপশনে ওপেন এক্সটার্নাল এডিটর। এই যে এটার ভিতরে গিয়ে এই যে দেখেন সবগুলো দেওয়া আছে, ওই যে ওই জায়গায় ওই সেটিংয়ের ভিতরে এই সেটিংয়ের ভিতরে যে ফর্মগুলো দেওয়া আছে এই সেম ওইগুলা কিন্তু ওই এডিটরে দেওয়া আছে। তো এটা আমি আগে ক্লোজ করি, ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। তো এক্সিট নিয়ে এই জায়গা থেকে, তো এই যে এই জায়গায় কিন্তু সব দেওয়া আছে, ওই ফরম্যাটগুলো সব দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা আর কি কাস্টমাইজেবল, না আপনাদের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আর এই টার্মিনাল থেকে যদি এক্সিট নিতে চান, এটাও কিন্তু একদম সেম ওই যে কালির যে নরমাল যে টার্মিনাল, ওটাতে যেভাবে আপনারা এক্সিট নেন ওটাতে তো আপনাদের একটা ক্রসের অপশন থাকে বা একটা কমান্ড লাইন এক্সিট নেওয়ার একটা সিস্টেম থাকে। তো এটাতে তো আর ক্লোজ করার কোনো বাটন নেই, যা বের হওয়ার একদম সহজ উপায় নেই, ক্লোজ করার কোনো বাটন-টাটন নেই। তো এক্ষেত্রে আপনাদের টার্মিনালে টাইপ করতে হবে একদম নরমাল টার্মিনালের মতো, এক্সিট টাইপ করলে এটা হয়ে যাবে। এক্সিট, এক্সিট, এই যে এক্সিট করলেই কিন্তু এটা আর কি নরমাল টার্মিনালের মতোই আপনারা এটা থেকে এক্সিট নিতে পারবেন। তো নরমাল টার্মিনাল যেমন ক্লোজ বাটনটা থাকে আর কি, এটাতে কিন্তু ক্লোজ বাটন নেই। এটাতে আপনারা এক্সিট নিতে হলে এক্সিট টাইপ করতে হবে, তাহলেই এক্সিট নিয়ে নিবে। তো এই তো এটার আর কোনো এই যে নেটওয়ার্কও যে ট্রাফিকটা এটার ওয়েভ হিসাবে আসতেছে বিভিন্ন ধরনের।
তো এটার একটি অসাধারণ একটি টুল যেটা ব্যবহার করে আপনারা পুরো একদম হ্যাকার লুক নিতে পারবেন। তো এই টুলের আর সেটিং সম্পর্কে আর কিছুই বলার নেই। তো বাকিটা আপনারা আপনাদের ইচ্ছামতো ব্যবহার করে বা ইউজ করে বা সেটিং চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।